ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল 4টার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে। কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 6th সেমিস্টারের প্রশ্ন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী দাবি করছেন, প্রশ্ন তুলছেন যে এর দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবার অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। আজকের ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। দেখুন, কে কি বোঝে যায় না, ভারতবর্ষের কংগ্রেসীরাই বিপ্লবী। ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের সব থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল। সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল, আন্দামান জেল গেছিল, তারা তাদের ইতিহাস পড়ে সারা দেখে নিক এগুলো। অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল। কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির এই নেতা বক্তব্য রাখতে পারছে। সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা হতো না, স্বাধীনতা না হলে মোদি হতো না, মোদি না হলে নেতা হতো না। এবার এই গোটা বিতর্ক সামনে আসার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কি বলছেন দেখুন। মডারেশন বোর্ডে যারা ছিলেন, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। এর আগে স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখুন। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না, ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। 1931 সালের 7 এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গুলি করে হত্যা করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতি জীবন ঘোষ। এক বছর পর 1932 সালের 30 এপ্রিল আরেক ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসে ঢুকে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু শেখর পাল। পরের বছর 1933-এর 2রা সেপ্টেম্বর মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নার্ড জে বার্জকে হত্যা করেন বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় এবং নির্মল জীবন ঘোষ।